শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে সরকার দ্রুত সংস্কার করে নির্বাচন, প্রধান উপদেষ্টাকে বলেছেন বিএনপি। এরপর জানিয়ে দেব হাসানাত সার্জিসকে হত্যা চেষ্টার অভিযোগ, ঢাবিতে বিক্ষোভ। আরো জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান বলেছেন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এদিকে ইস্কন নিষিদ্ধ করতে হবে, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আমরা দেব বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলছেন জাতীয় নাগরিক কমিটি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে দরকার দ্রুত সংস্কার করে নির্বাচন, প্রধান উপদেষ্টাকে বললেন বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলা। একই সঙ্গে দরকার যথাযথ সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতে এ দুটি দিক গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে বিএনপি। এখন জাতীয় ঐক্য গড়ে তোলার সবচেয়ে প্রয়োজন। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের মোকাবেলায় আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ কথাগুলো আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি। তবে সেই সঙ্গে দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বানও জানিয়েছে দলটি। আমরা বলেছি সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনী সংস্কার। এই সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অন্তত জরুরি, বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিনে বিভিন্ন ঘটনার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের এই উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি তিনি দ্রুত শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন যাতে দেশে বিভাজন সৃষ্টি না হয়। তিনি আরো জানান, জনগণের দুর্ভোগ, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে। টিসিবি ট্রাকের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর পাশাপাশি এলাকা ভিত্তিক সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, ট্রাক চলাচল নির্বিঘ্নে রাখতে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে সার বিতরণে যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে তার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। ফ্যাসিস্টদের দোসররা এখনো সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আমরা জনগণের পক্ষে থাকা ব্যক্তিদের এসব কাজে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছি। শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পাঞ্চলের শ্রমিকদের নিয়মিত বেতন দিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সরকারের ঋণ প্রদানের মতো পদক্ষেপ নেওয়া জরুরি। মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদগুলো অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেয়া নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। সেটি কর্পোরেশনে ভেঙে দেওয়ার মতো ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা উচিত। হাসানাত সার্জিসকে হত্যা চেষ্টার অভিযোগ, ঢাবিতে বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার ২৭ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে একে একে জড়ো হতে থাকেন সাধারণ ছাত্র জনতা। পরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলটি রোকেয়া হল স্মৃতি চিরন্তন গুরুদুয়ারা হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সময় পূজার ঘণ্টা বন্ধ রাখে, আবার পূজার সময় যেন হামলা না হয় সেজন্য মুসলমান ভাইরা পাহারা বসায়। এই বাংলাদেশে কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। সাইফুল ভাইকে হত্যা ও হাসানাত সার্জিসের ওপর হামলা চালিয়ে বাংলাদেশের মুসলমানদের কোনোভাবে উস্কানো সম্ভব নয়। বাংলাদেশ কোনো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেবে না। ৪ দফা দাবি ঘোষণা করে তিনি বলেন, আমাদের অসংখ্য মানুষ আহত নিহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। যে বিজয় আমরা অর্জন করেছি, বাংলাদেশ যতদিন আছে কিয়ামত পর্যন্ত সেই বিজয়কে ধরে রাখতে হবে। সেই ধরে রাখার জায়গা থেকে ৪ দফা দাবিতে বাংলাদেশের সব মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। দাবিগুলো হলো, বাংলাদেশের হিন্দুদের ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে, দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে জড়িত সন্ত্রাসীদের বিচারের
বিচারের আওতায় আনতে হবে। গত 15 বছর সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার শাস্তির আওতায় আনতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান বলেছেন, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর গণ অভ্যুত্থান পরবর্তী দেশে একদিকে দীর্ঘ 1.5 দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব, অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচার গত 15 বছর দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার। সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। তিনি বলেন, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারেক রহমান বলেন, জনগণের অধিকার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের চক্রান্তে জাল বিছিয়েছে। সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমে দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের মনে অসহিংসতা পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, গত কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। ইস্কনকে নিষিদ্ধ করা হবে, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আমরা দেব বলছেন মামুনুল হক। ইস্কনকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইস্কন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেওয়া হবে। ওরা আমাদের দেশের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে আর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেব আমরা। সমাবেশে মামুনুল হক বলেন, বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগে বসে ইচ্ছামতো কাজ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই 24-এর আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনীর জনরোষে পড়ে। তিনি বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী ছিল বলেই শেষ পর্যন্ত তার দল আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সঙ্গেও প্রতিশোধ নিয়েছে। তিনি এদেশে ব্যাংকগুলোকে শূন্য করেছে। আজ দেশের মানুষ ব্যাংকে গিয়ে টাকা পায় না। দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারপরও তারা আবার রাজনীতি করার চেষ্টা করছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে হেফাজত ইসলাম আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোনো কারণ নেই, তবে দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার বসানো হয়নি। দ্রুত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা চাই না এদেশের আলেম সমাজ নির্বাচনের দাবি নিয়ে রাজপথে নামুক। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলছেন জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পর দেশি বিদেশি বিভিন্ন চক্র থেকে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র মেতেছে। তিনি আরো বলেন, ফেসবুক সহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। পতিত স্বৈরাচারের দোসররা সুযোগ নিয়ে লুটপাট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিতে চেষ্টা করতে পারে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রতি আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, অন্যথায় দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে। লিখিত বক্তব্য বলেন হাসান আলী, এই মুহূর্তে আমাদের সময়কে খুবই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রতি আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, অন্যথায় দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে।